তো ধন সম্পত্তি, এত সোনাদানা আর ধন সম্পত্তি তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। তুমি এই সব ধন সম্পত্তি বাড়িতে নিয়ে যাও, তারপরে কাল এসে আমার অভিশাপ মুক্ত করে দাও। আর হ্যাঁ, আমার কথা কিন্তু কোথাও কারো কাছে বলবে না, তাহলে কিন্তু আমি আর তোমার বাবাকে ফেরত দিতে পারবো না। শিবু তাড়াতাড়ি বাক্সটা মাথায় নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসেই বাক্সটাকে রেখে শিবু রীতিমতো হাঁপাতে থাকে। তার কাকিমা এক গ্লাস জল এনে দেয় শিবুকে। কি হয়েছে শিবু, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আর এই বাক্সটাতে কি আছে? কাকিমা, তুমি বাক্সটা খুলে দেখো, দেখলেই বুঝতে পারবে। ও মা, বাক্স ভর্তি এত সোনা দানা তুই কোথায় পেলি? তোতা আমাকে বলে দিয়েছে আমি যেন ওর কথা কোথাও না বলি, তাহলে আমি আর বাবাকে ফেরত পাবো না। কি হলো শিবু, তুই কিছু বলছিস না কেন? তুই কি এই বাক্স কোথা থেকে চুরি করে এনেছিস? না কাকা, আমি এটা কোথাও থেকে চুরি করিনি। বনে কাঠ কাটতে গিয়ে একটা গুহার ভেতরে এটাকে পেয়েছি। কাজটা করা তোর একদমই ঠিক হয়নি শিবু। এটা হয়তো আমাদের গ্রামের জমিদার বাবুর। উনি হয়তো চোর থেকে বাঁচার জন্য এগুলোকে গুহার ভেতর লুকিয়ে রেখেছিলেন। এখন আমি কি